রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার শুভলং শাখা বনবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ৩২তম কঠিন চিবর দানোৎসব ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার রাতভর ভিক্ষুদের পরিধেয় চিবর তৈরির পর শুক্রবার সকালে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে তার ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কঠিন চিবর দানোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব সুশান্ত চাকমা। এবং ৯২ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা এই পর্যন্ত ৩২ বারের মতো আমরা কঠিন চিবর দান উদযাপন করতে যাচ্ছি। আজকে শুরুকাল থেকে আমরা এই পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে এবং জনগণের সম্পূর্ণ অর্থায়নে আমরা এই কার্য শুরু করি। আমরা যে উদ্দেশ্য নিয়ে করছি, এখানে শুভলং শাখা বনবিহারের আওতাধীন জুরাছড়ি সকল জনগণের সুখ শান্তি এবং বিশ্বের সকল প্রাণী সুখ মঙ্গল কামনায় আমরা আজকে শুভলং শাখা বনবিহারে ৩২তম কঠিন চিবর দান করতে যাচ্ছি। এই কঠিন চিবর দানের ফলে যাতে পৃথিবীর সকল প্রাণী সকল দুঃখ থেকে মুক্তি লাভ করে, এই উদ্দেশ্যে আমরা শুভলং শাখা বনবিহারে আজকে কঠিন চিবর দান করলাম। পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বনবিহারের প্রজ্ঞাদর্শী ভিক্ষু এবং বেনুবন বনবিহার নানিয়াচরের অধ্যক্ষ পন্নক মহাস্তবীর। তোমার তাদের মঙ্গল হয়, তোমার তাদের সুয়, সেই উদ্দেশ্যে মূলত ধর্ম এই ব্যাখ্যা ধর্ম কোন ভিক্ষু ধর্ম সিদ্ধান্ত আগে কিনা কত এক কাপড় ব্যস্তাম ওখানে কাপড় পরিপূর্ণ ওখানে শতবার, কিন্তু তাও যদি পাশে চলবে খাই আধীনতার পাশান খায়, তাহলে অবশ্যই সে ভিক্ষু কথা তুমি শুনলে সুখে দেবা, নিরাপদে শান্তিতে পারা আমি মনে হয়। সে কারণে সে ফল এই দান বিদ্যায় অপেক্ষণ শুরু করি, এই নির্দিষ্ট কাহিনী শুরু করি। বুদ্ধের সময়ত ৩০ জন মানতে এলাকে পাঠিয়ে আসি বা পশ্চিম দেশত তারা বুদ্ধরে বন্দনা পরিবারে অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন শুভলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির। বুদ্ধের প্রবর্তিত নিয়মে প্রতি বছর বর্ষাবাস শেষে কঠিন চিবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে মহাসমারোহে পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও এই অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।